হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে হচ্ছে 16 না 18 না 19শে জুন। এই আমার দোষ, জানো তো, আমার প্রচুর দোষের শেষ নাই। 19শে জুন আজকে, উল্টো পাল্টা বলি খালি। গতকালকে ভিডিওতে 16ই মে বলেছি, কপাল আমার সত্যি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে। এই যে এক কাপ চা আর ছোট্ট বাটিতে অল্প একটু মুড়ি নিয়ে চলে এসেছি। চায়ে আগে চুমুকটা দিয়ে নিই, নইলে তো চা বাবাজি ঠান্ডা হয়ে যাবে, বুঝতেই পারছো। তো তোমরা সবাই কেমন আছো? গত দুদিন আমি একদম ভিডিওই করিনি, ক্যামেরাই খুলিনি। পরশুদিন লাইভে এসেছিলাম, মানে মাঝখানে একদিন গেছে, তার আগের দিন লাইভে এসেছিলাম। গতকালকে ভিডিও দিয়েছি, কিন্তু আজকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ধরতে গেলে। শর্ট ভিডিও দেওয়া যেতে পারে, কিন্তু বড় ভিডিও দেওয়ার মতো, বড় ব্লগ দেওয়ার মতো কিছু নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বকবক করতে। আর দেখলেই তো বাইরের ওয়েদার, মানে কি বলবো, যে জিনিসটা দেবে সেটাতে বিরক্ত ধরিয়ে দেবে। তবে হ্যাঁ, ওই বাবা কি ঝড় হচ্ছে গো, বোঝা যাচ্ছে যে বর্ষা এসে গেছে। এইবার থেকে এখন তোমরা ফ্যান অতটা চালাবো না, তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পারবে। কি মানে পরশুদিন ভিডিওটা দিয়েছি, মনে হচ্ছে কি ডিলিট করে দিই আমি। কিচ্ছু শোনা যাচ্ছে না, গ্যার গ্যার করছে। সত্যি তোমরা যে আমাকে দেখো, তার মানে এত ডিস্টার্ব ভিডিও দিই, তারপরেও তোমরা আমাকে দেখো, এটা ভেবেই আমার মানে ভীষণ ভালো লাগে। যাই হোক, ফ্যান বন্ধ, রাত্রেও ফ্যান চালালে শীত লাগছে। গতকাল রাত্রে এসি তো দূর কথা, ফ্যানও বন্ধ করে দিতে হচ্ছে। এই হলো ব্যাপার। তো সকাল থেকে মনে হয় একটু পরিষ্কার ছিল, একটু ছেড়েছিল, এখন আবার শুরু হয়েছে। যেমন হাওয়া, এর আগে বৃষ্টি হয়েছে কিন্তু হাওয়া ছিল না, কিন্তু গতকাল রাত্রি থেকে যেমন হাওয়া বইছে তেমনি বৃষ্টিও হচ্ছে। এই হলো ব্যাপার। মুম্বাইতেও বৃষ্টি হচ্ছে, খবর আসছে আমার কাছে। যাকে পাঠিয়েছি কাজে, তোমরা তো জানো, ও ডেলি ফোন করে। তো ও বলছিল ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, ডেলি বৃষ্টি হচ্ছে। মাছ এসছে, আজকে বেলা করে এসছে, দেখেছো তো। এখন কিন্তু 9টা বেজে গেছে। তোমাদের কাকিমা এখন চা নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। গতকাল রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরেও সকালে দেখো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি হবে, রাত্রে দুধ ভাত খেয়েছি আম দিয়ে মিষ্টি দিয়ে। তো 4:30টার সময় ঘুম ভেঙেছে, ভোরবেলা 4:30টার সময় আবার ঘুম ভেঙে গেছে। কী করি, আবার ঘুমিয়ে গেছি। এই 9:45টার সময় উঠলাম। তারপরে গতকালকে চা নিয়ে তো আসিনি, ওই জন্য তোমরা জানো না। গতকালকে লিকার চা খেয়েছিলাম, কড়া করে লিকার চা খেয়েছিলাম। ব্যাস, সেই যত বেলা বাড়ছে মাথা যন্ত্রণা, আর খাইনি দুধ চা। ওই জন্য আজকে মানে ঘুম থেকে উঠেই আগে চা নিয়ে এসেছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দুপুর করে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। সন্ধ্যেবেলা করে শুনেছিলাম যে বৃষ্টি হলে দুপুর ঘরে জল দেওয়া লাগে না, এমনি সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিলেই হয়, এটা মায়ের কাছে শুনেছিলাম। তো ওই জন্য সকালবেলাটাও নিজে মনে মনে রেডি করে নিয়েছি যে সারা রাত তো বৃষ্টি হচ্ছে, সকালে উঠেও দেখি বৃষ্টিই হচ্ছে, তাহলে দুপুর ঘরে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই ভিজে ভিজে উঠোন ঝাড় দিতেও পারবো না। দেখি, তোমরা তো দেখলেই উঠোনের অবস্থা। যদি বৃষ্টিটা কমে তাহলে উঠোনটা ঝাড় দিতে হবে। ওই পেয়ারা পড়ে রয়েছে, পেয়ারা পাতা পড়ে রয়েছে, উঠোন পরিষ্কার না থাকলে আমার মনটা খুঁতখুত করে। চলো, গতকালকে ভিডিওর কমেন্ট দেখলাম, সবাই ওই মে জুন করে দিয়েছি সেইটা নিয়ে কমেন্ট করেছো। আর ওইটা এখন বর্ষার মধ্যে কী করে ঠিক করি বলো, ওই অসুবিধাটা নিয়েই এখন আমাকে দিন যাপন করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো 5 মিনিট বকে নিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে আবার একটা নেমন্তন্ন আছে আমার, বুঝলে, এই ওয়েদারের মধ্যে আমার একটা নেমন্তন্ন আছে।
এখন কিছু তো কিনতে হবে, যাওয়ার সময় একদম কিনে নিয়ে চলে যাব নাকি এখন গিয়ে কিনে নিয়ে আসবো সেটাই ভাবছি জানো। কিন্তু বৃষ্টিটা একটু না ছাড়লে তো ভিজে যাব, আর ভিজলেই তো আমার শরীর খারাপ করবে, একদম নির্ঘাত ভিজলে শরীর খারাপ করবে। দেখো না, কদিন গরমে কষ্ট পাচ্ছিলাম, আর আজকে আমাকে এখন জল গরম করে স্নান করতে হবে। ভাবো তাহলে, ট্যাঙ্কির জল এত ঠান্ডা এত ঠান্ডা, আমাকে এখন জল গরম করে স্নান করতে হবে। আর একটা জিনিস দেখবে, সারা বাইরে ঘরে কি করেছি, এই দেখো এই দেখো। পরশুদিনকে রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা আর কি, সন্ধ্যের দিকে ওই যে লাইভে আসলাম তার আগে এইখানটাকে ভালো করে মুছেছি ভিজা কাপড় দিয়ে, এখানটাকে ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছেছি। মুছে রড টডগুলো, দেয়ালগুলো, দেখো দেয়ালগুলো চকচক করছে, ওই দেখো দেয়ালগুলো চকচক করছে, দেখো দেয়ালগুলো ভিজা ন্যাকড়া করে মুছেছি। মুছে এইগুলো এখানে মেলেছি। ওইদিকে দড়িতে আছে, আলনাতে মেলা আছে। আলনাতে তো আমি জামা কাপড় খুব একটা রাখি না, একদম সামান্য জামা কাপড় থাকে আলনাতে আমার। তো আলনাতে মেলেছি, মানে যেগুলো প্রায় শুকিয়ে এসছে ওগুলো আলনাতে মেলেছি, ওই পাশে মেলেছি, এইখানে মেলছি। এখনো দুটো নাইটি, এইটা আবার ওই যে কালকে ছেড়ে রেখেছি স্নানের সময় একটা, দুটো নাইটি এখনো ধুতে হবে। কি পরিস্থিতি! একটু রোদ ওঠো পবনদেব, সূর্যদেব 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 একটু ওঠো, তাকাও, নাহলে বাড়ি ঘর একদম। আর এই যে আবার জুতো পরা শুরু হয়ে গেছে, ঘরের মেঝে একদম স্যাঁতস্যাঁত করছে, আবার পায়ে জুতো তুলে নিয়েছি। এই তো পরিস্থিতি। তোমরা যেখানে বাড়ি, যেখান যেখান থেকে দেখো, সবাই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কি পরিস্থিতি। এই আজকে 3-4 দিন ধরে বৃষ্টি সমানে। তবে হ্যাঁ, মনে হচ্ছে এই বছর একদম ঠিক টাইমে বর্ষা এসে গেছে। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ছোটবেলায় পড়েছিলাম না, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এসে গেছে। আষাঢ় শ্রাবণে আষাঢ়ের বৃষ্টি। ইলিশ মাছ, ইলিশ মাছের পেটে ডিম হবে এবার, ডিম। কাঁচা ইলিশ, ভাপা ইলিশ। ড্রেন পরিষ্কার করছে, ড্রেন পরিষ্কার করছে, নাহলে বর্ষা তো জল পাস হবে না, ড্রেন পরিষ্কার করছে। আমাদের এই পাড়াটাকে অনেকে অবহেলা করে, কিন্তু মিউনিসিপ্যালিটির এত ভালো সার্ভিস, কি বলবো। মিউনিসিপ্যালিটি থেকে ডেলি মানে ময়লা নিয়ে যাওয়া যে ব্যাপারটা, ওটা তো আছেই, একদম সুন্দর। আবার রাস্তা ঝাঁট দেওয়া, মানে আমাদের রাস্তা পুরো ক্লিন, যেটা আমাদের ওপারে শহরে নেই। একদম প্রপার যে শহরটা ওপারে, সেখানে অতটা গলিগলা এত পরিষ্কার হয় না, যেটা আমাদের এই পাড়াটাতে হয়। মানে দারুণ সার্ভিস, কারণ আছে তার। তারপরে দেখো ড্রেন পরিষ্কার করা, একদম সুন্দর সার্ভিস দেয়। কারেন্ট গেট বেশিক্ষণ থাকে না, মানে আমাদের পাড়ার ছেলেপেলে খুব তৎপর, খুব অ্যাক্টিভ আর কি যাকে বলে। খুব ভালো। রাত্রি 12টা 12:30টার সময় আসো যাও, কোনো মানে ভয় নেই, একদম নিশ্চিন্তে নির্ভীতে। মানে রিমঝিমের মা আসে, আমরা গল্প করতে করতে কখনো 12টা বেজে যায়, 12:15, আমি গিয়ে দিয়ে চলে আসি। আবার কুকুরের ভয় পাই, এমনি কোনো ভয় নেই, কুকুরের ভয়, বুঝলে। তো চলো, প্রায় 10 মিনিট বকেই দিলাম তোমাদের সঙ্গে। চা তো গেছে আমার ঠান্ডা হয়ে, আবার পরে দেখি যদি যাই ওইখানে, তখন তার আগে তো আবার আসবোই, অবশ্যই আসবো। তো এখনকার মতো রাখলাম, 10 মিনিট হয়ে গেছে বকে তোমাদের সঙ্গে, অনেক গল্প তোমাদের সঙ্গে। তো চলো, চাটা খেয়ে নিয়ে বাসন ধুয়ে নিলাম, কটা বাসন ছিল, বাসনগুলো ধুয়ে চলে আসলাম ঘর মুছতে। ঝটাপট ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব, পুজো দেবো। চলো, চলে আসছি ঘর মুছতে। 2 দিন ঘর মুছি না, এই বৃষ্টিতে স্যাঁতস্যাঁত করছে বলে। তারপর আজকে তো বৃহস্পতিবার, ঘর না মুছলে কেমন লাগে বলো। খালি ঝাঁট দিয়ে রেখে দিচ্ছিলাম 2 দিন, এত জল উঠছে, স্যাঁতস্যাঁত করছে মেঝেটা, ঘর মুছি নাই গো 2 দিন। তার জন্য আজকে 7 সকালে চলে এসেছি চাটা খেয়ে নিয়ে ঘর মুছতে। এদিকে ঘর মুছতে মুছতে ঘটেছে একটা কাণ্ড, দেখো। এ বাবা, এই পাখি কোথায় গেল? পাখিটা কোথায় গেল? আমার ঘরেই পাখি ঢুকে গেছিল এক্ষুনি। ওই যে গাছের ডালে রয়েছে নাকি, ওই যে পাখিগুলো। যা, চলে গেল গো, তোমাদের দেখাতে পারলাম না। হে বাবা, আমি এখনো কাঁপছি ভয়ে। আমি ঘর মুছছি, হঠাৎ করে একটা পাখি এসে এই পর্দার উপরে বসলো। এই পর্দাটা সোজে ডাকছে পাখিগুলো, খা পেয়ারাগুলো খা, সব পেয়ারা নষ্ট হচ্ছে পেকে পেয়ারাগুলোকে খা। আমার এখনো খা খাচ্ছে, কি পাখি তাই ভাবছিলাম। এই ক্যামেরাটা অন করতে করতে চলে গেল গো। ওই যে ওই পাখিটা যে তারে বসে আছে, এই পাখি, এই যে আয় পেয়ারা খেয়ে যায়। ওই যে কোনটা এসেছিল কি জানি,
বাবা, আমার গা এখনো কাঁপছে। আমি ভাবছি ইমা মামা করতে করতে, ক্যামেরা অন করতে করতে চলেই গেল। ঠিক এই জায়গাটা করে এসে বসছিল পাখিটা। কি হয়েছিল কি জানি। এই দেখো লাস্ট মোছা চলছে এখন। এখানে চলে এসেছি, আবার অন্ধকার হয়ে আসলো আকাশ। এইভাবেই চলবে, কিচ্ছু করার নেই। চলো কমপ্লিট করে স্নান করতে যাবো। সুন্দর সব মোছা হয়ে গেছে, সব কমপ্লিট মোছা। এখন এই লাস্ট মুহূর্ত চলছে। কিন্তু এই বর্ষার দিনে না একটা কেমন, যতই মোছো একটা কেমন একটু করে ফাঁকা করে রাখতে চাচ্ছি, যাতে ওইদিকে সানসেট নেই তো, হালকা একটু হাওয়া ঢুকে যাতে শুকিয়ে যায়, বুঝলে। এটা গতকালকে কাঁচা। তোমাদের কাকিমা সাহস খুব, এত বৃষ্টির মধ্যেও কাঁচা কেচে দিয়েছি। জল ঝরে গেল, শুকিয়ে গেল। যেদিন রোদ উঠবে সেদিন রোদে দেবো। এই ওয়েদারে কি করে বেড়াই বলো, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে না গেলেও তো রাগ করবে। যদি দূরে হতো তাও নয় বলতে পারতাম কি করে যাব, কিন্তু রানাঘাটের মধ্যে এখন যদি না যাই আমি, তাহলে ওরা কতটা রাগ করবে বলো তো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামাথামির কোনো নাম নেই। আর কত নাইটি বের করে করে পরবো বলো, সব মোটা মোটা নাইটি, এরপরে আর শুকাবেই না। খুব চিন্তায় পড়ে গেলাম, তারপরে বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে। যতই ছাতা নিয়ে যায় আর টোটো করে যায়। এই এক জায়গায় বসে মাথা আঁচড়ানোর কারণটা তোমাদের দেখাবো, আগে আঁচড়িয়ে নিই। আমি যখনই মাথা আঁচড়াই, ওই হয় উঠোনে চলে যাব, না হলে যে কোনো একটা জায়গায় বসে তারপরে মাথা আঁচড়াই। আগে মাথাটা আঁচড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের কাকিমা কেন এরকমভাবে এক জায়গায় বসে মাথা আঁচড়ায়। ওই নাইটি দুটো এখন কেচে আর একবার ধুয়ে মেলবো, তার জন্য তো আমাকে কলপাড়ে যেতে হবে। স্নান করার আগে যাই হোক ভিজেছি একটু, ওই লঙ্কার চারাগুলো লাগালাম টবে, স্নান করার আগে একটু ভিজেছি, কিন্তু এখন আর স্নান করে উঠে আর ভিজলে হবে বলো।
এখন উঠোনে গেলেই তো ভিজে যাব। যতটা পারি কলের জল ইউজ করার চেষ্টা করি, কারণ ট্যাঙ্কির জল তো কারেন্ট পুড়িয়ে তুলতে হয়। কারেন্টের বিল এই মাসে এখনও রিডিং নিতে আসেনি। রিডিং না নিয়ে যাওয়া পর্যন্ত না একটা চিন্তা থাকে, মানে যতক্ষণ না বিলটা না আসছে। আগের মাসে 1100 টাকা না 1200 টাকা বিল দিয়েছি, না 1000 টাকা মনে হয়, মোট কথা 1000-এর ওপরে আর কি। এই মাসে যতক্ষণ মানে রিডিং না দেখে বিল নিয়ে গেছে, আগের মাসে বিল দিয়ে গেছে, কিন্তু এই মাসে যত বাড়িতেই থাকি চেষ্টা করি কবে আসবে না আসবে। কালকে সব ভাত খেতে পারিনি, অল্প একটু ভাত রয়েছে আর দই রয়েছে, তাই ভাবছি দই দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই, খেয়ে ধীরে সুস্থে ভেবেছিলাম শাড়ি পরে যাব। এটা তো এমনি পরেছি বাড়িতে, আর নাইটি ভিজিয়ে ভিজিয়ে আর ভালো লাগছে না, জানো তো, সব নাইটি ভিজে যাচ্ছে এক এক করে, একটা নাইটিও ভালো করে শুকাচ্ছে না। নাইটি ভিজিয়ে ভিজিয়ে এখন আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি। ওদের বাড়িতে জন্মদিনে যাবো, শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু এই ওয়েদারে শাড়ি পরে বৃষ্টি আর চাইবা বৃষ্টি, দেখো কবে ছাড়ে, 3 দিন হয়ে গেল মনে হয়, 3 দিন তো হয়ে গেলই। চলো মাথাটা ঠিক করে আগে আঁচড়িয়ে নিই। ফুলগুলো কেমন টাটকা হয়ে রয়েছে দেখো, এতক্ষণ শুয়েছিলাম তো সন্ধ্যা দিয়ে বেরোবো ভেবে আর দেরি করলাম। চলো রেডি হই, বাইরে বৃষ্টি দেখে আর যেতে ইচ্ছা করছিল না, জানো তো, যেতে ইচ্ছা করছিল না বলতে করছে না আর কি, যেতে ইচ্ছা করছে না, কিন্তু না গেলে কষ্ট পাবে বাচ্চাটা, সেই মনে করে আবার উঠলাম। সেই পুজো দিয়ে মাথা ব্যথা হাঁচড়িয়ে তারপরে একটু দুধ বলছি দই দিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে মেজে শুয়েছিলাম। চুল ভেবেছিলাম কতটা উঠে তোমাদের দেখাবো, আবার ভাবলাম যে না, ওই দেখো সব বাসন ফাসন ধোয়া, সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব ফ্রিজ আস্তে আস্তে খালি হচ্ছে, ফ্রিজ পুরো পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে একদম। একটুখানি দই রেখেছিলাম, সেই জামাই ষষ্ঠীতে কেনা দই, তারপরে দুধ কিনে ওই দই পেতে পেতে এখন চলছে আর কি। দইটা থাকলে সুবিধা হয় না, ফ্যান চালাবো না, বেশি লাইট ধারায়। চলো ঝটাপট রেডি হয়ে নিই, 7টা প্রায় বাজে, ঘুরে আসি। বলছে তো আসতে দেবে না রাত্রিবেলা, চলে আসার চেষ্টা করব, যদি না আসতে দেয় তাহলে আর কি সকালবেলায় উঠেই চলে আসতে হবে। টাটা, এখনকার মতো শুভ সন্ধ্যা সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে দাঁড়াও বলছি 6টা 54, ঠিক আছে। চলো, শাড়ি পরলাম না গো, শাড়ি পরতে খুব ইচ্ছা করছিলো কিন্তু শাড়ি পরলাম না, জন্মদিন তো, অন্য ড্রেস কালো ড্রেস তো পরা যাবে না, শুভ অনুষ্ঠান, তার জন্য এই সাদাটাই পরে নিলাম। দেখি যাওয়ার পথে একটা ওড়না কিনবো ভাবছি, ভালো ওড়না নেই আমার, এই ওড়নাগুলো খারাপ হয়ে গেছে, এই জলে কেচে কেচে সাদা ওড়নাগুলো পুরো গেছে, দেখি যাওয়ার পথে একটা ওড়না কিনে নিতে হবে। টাটা, এখনকার মতো আগে সাজুগুজুটা করে নিই যেটুকু পারি। দেখো ভেঙে পড়লো, সাজুগুজু করছি, রেডি হচ্ছিলাম, আরে দেখো ভেঙে পড়লো।
এখানে জল আছে গ্লাসে, তো দেখো সব বলেছি না। ওই যে ওখানে ওটা ঝুলছে, কোথায় মেলবো? ঘরের মধ্যে আবার দড়ি টাঙাতে হবে এবার, দেখছো একটা কিচ্ছু শুকাচ্ছে না আর ভালো লাগছে না। কালকের থেকে একটা মেলা ছিল, নাইটি ঠিক ছিল, এই যে দুটো নাইটি মেলেছি শুকাচ্ছে না দেখে এই দেখো খুলে বেরিয়ে এসছে। চলো এখন এরমই থাক, এখন সময় নেই, বারবার ফোন করছে ওরা। দেখো কি অবস্থা, মুসলধারে বৃষ্টি হচ্ছে, মুসলধারে। মেয়েটা কি বৃষ্টির মধ্যে জন্মদিন পুরো বৃষ্টির মধ্যে হয়েছে, যার জন্য এই অবস্থা। কেমন একটু পরিষ্কার হয়েছিল, রেডি হলাম, দেখো এর মধ্যে কার যেতে ইচ্ছা করে, বারবার ফোন করছে। কেমন ভাগ্যটা আমার, দেখো বারবার ফোন করছে ওরা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কার যেতে ইচ্ছা করে, জানি এটা বেমানান, কিন্তু কিছু করার নেই। একটা কিছু কিনবো, গিফট কিনবো, তাহলে আমি ভাবছিলাম খানিকটা হেঁটে যাব, কিছু একটা কিনে নিয়ে তারপরে টোটো করে একবারে ডাইরেক্ট চলে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো হেঁটে যেতে গিয়ে তো আমি ভিজে যাব। চলো এটাই নিলাম, যদি টোটোতে আবার হাওয়া লাগে, আমার তো আবার নানান সমস্যা, হাওয়া লাগলে আবার কান ব্যথা করবে, গলা ব্যথা করবে, আবার সেই ড্রপ দিতে হবে, বেরিয়েই পড়ি, বুঝলে কিছু করার নেই। বললো আধা ঘন্টার মধ্যে আসো, কেক কাটা হয়ে যাবে, তাই বলছে। চলো, পেটটা বড্ড বাজে লাগে, আরও পেট কমাতে হবে। এই দেরি করে করে ঘুম থেকে উঠে ওই ইয়ে করা হয় না, ছাতা বের করি, ঠিক আছে। বাবা কোথায় গেছে ক্যামেরা করতে? নামটা খুব সুন্দর, শর্মি। সবাই আগে ছবিটা তুলে নাও, না বলে সবাই আগে ছবিটা তুলে নাও তারপরে কাটবে। আমি ছাড়াও, আমার ছাড়াও না, গালে হাত দিলাম। গান চালালে এখানে যাও। এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি এসছে, দেখো নিচে অনুষ্ঠান আছে, এই বাবা সত্য করেছে, কাঁচা এখানে বেশি দিন করেনি। কেমন আছো? হ্যাঁ
হুম আমি যাচ্ছি চলো এখন বাজে কটা বাজে দেখি কটা বাজে এখন বাজে 10টা 1। এই হচ্ছে আমার সঙ্গী, এই টর্চ ছাতা, বুঝলে ছাতাটা এখানেই থাক, এগুলো পরে নেবো। এই হচ্ছে টর্চ, এই হচ্ছে আমি ঘরে ঢুকলাম, একদম উঠোন থেকে হাত পা ধুয়ে আসলাম, লাইট জ্বালিয়ে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি, দাঁড়াও ফ্যানটা বন্ধ। এই হচ্ছে আমি ঘুরু ঘুরু করে চলে আসলাম। প্রথমটা তো ভেবেছিলাম যাবোই না, তারপরে যাই হোক বারবার ফোন করছে দেখে। আর এই দেখো আমার ঘড়ি, আমার ভীষণ প্রিয় ঘড়ি, এইভাবেই ঘড়ি পরতে আমি পছন্দ করি। এই যে আজকে পরলাম একটু, ঘড়িটা পরাই হয় না ঘড়িটা, জানো তো। আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম, তো ভিডিওটা শেষ করতে আসলাম। চলো দাঁড়িয়ে থেকে কথা বলার থেকে এই ওড়না নিয়েই কাজে চলে আসলাম। কি করব বলো, কি বৃষ্টি, আমি ঘর থেকে বেরিয়েছি ঝমঝম করে বৃষ্টি, রেডি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি করব, কিচ্ছু কিনতে পারিনি, যেটা তোমাদের বলতে আসলাম। নাহলে বাবা কাকিমা কিছু দিলে না, শুধু শুধু জন্মদিন বাড়ি ঘুরে চলে আসলে। তো ভেবেছিলাম একটা 2 পিস বা 1 পিস কুর্তি টুর্তি কিছু একটা নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি, একদম লাইনটা পার হয়ে টোটোয় উঠেছি, একদম ওদের বাড়ির দরজায় গিয়ে নেমেছি, একদম ওদের বাড়ির দরজায় গিয়ে নেমেছি। আবার এখনও ওদের পাড়ারই একটা চেনা জানা বয়স্ক টোটো করে দিল। আমি বললাম চলে যাই, কিছুতেই ছাড়বে না, বলছে থাকো থাকো। তা বললাম না রে মানা, আমি চলে যাই, আবার অন্য সময় আসবো। তাই বলছি, ও কিন্তু আমার ভিডিও দেখবে, বুঝলে, তোমাদের মতোই একজন, তোমরা যারা আমার ভিডিও দেখো, এই আমার বাড়ি এসো করো, তাদের মতোই একজন। এই নিয়ে 3বার আমি ওর বাড়ি গেলাম, বলে এসেছি তুই যদি না যাস। আর এই বাড়ি চেনে, বললো ওর 2 বোন ছিল, আর আত্মীয় স্বজন তো আছেই। তো যাই হোক, যখন 8:45 7:30 বাজে, তখনও আবার ফোন করলো, কাকিমা কত দূর? আমি বলছি সেরেছে, এবার তো আমাকে যেতেই হবে। তো যাই হোক, আমি যাওয়ার পরেই কেকটা কাটা হয়েছে। আর ওই আমার নাতনি হচ্ছে ওর মেয়ে সম্পর্কে, দিদি দিদি বলে, সুন্দর ডাক। তো ও আবার ফোন করেছে, আমি যখন টোটোতে তখন আবার ফোন করেছে, তুমি কত দূরে? তখন ওদের গলির মুখে নামছি আমি। তা যাই হোক, ওর হাতে 500 টাকা দিয়ে এসেছি, আর মাকে বারবার বলে এসেছি যে তুই কিছু কিনে দিস, কিনে আমাকে কিন্তু দেখাবি কি কিনলি। আমি আজকে সময় পেলাম না, আর ভেবেছিলাম এই চাবিগেট থেকে কিনে নেব, একটা দোকান আছে আমাদের, আর চাবিগেট থেকে একটা ওড়নাও কিনবো ভাবছিলাম, ওর জন্য একটা কিছু কিনবো ভাবছিলাম। এই মানে রাস্তাঘাটে বেরোনোর জন্য একটা ওড়না কিনতে হবে আমাকে। আর এই ওড়নাগুলো এই যে নষ্ট হয়ে গেছে, সাদা ওড়না, বাড়িতে এই আমাদের কলের জলে কেচে কেচে নষ্ট হয়ে গেছে, আর ট্রেন থেকে কেনা তো বেশি দিন আর লাস্টিং করলো না, একটা ভালো দেখে ওড়না কিনতে হবে। এই হলো ব্যাপার। তো ব্যাপার হচ্ছে এখন বাজে 10টা 5 হয়ে গেল, মানে হ্যাঁ ওই না একদম রাইট 10টা 5। তো চলো সারাদিন কি দেখালাম না দেখালাম জানি না, এখন ভিডিওটা শেষ করে দিই। আবার আগামী দিন, মাঝখানে 2 দিন আমি ভিডিও করিনি, ওই জন্য আজকে তোমাদের ভিডিওটা দিতে পারলাম না। আর এইটা রাত্রে এডিট করে কালকে সকালে দিয়ে দেবো, ঠিক আছে? 9:30 10টা যাই পারি না কেন, সকালে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। ড্রেসটা চেঞ্জ করার আগেই তোমাদেরকে একটু ভিডিও এন্ড করতে চলে আসলাম। এই হলো ব্যাপার।
তো শর্মি 10টা বাজে আমি পৌঁছে গেছি। আমাকে বলেছে বাড়িতে গিয়ে একটা মেসেজ করবা, তাই বলেছে। এখান থেকে ওদের বাড়ি গেছি 30 টাকা নিয়েছে, আর ওদের বাড়ি থেকে ঠিক এখানে এসে নামলাম 25 টাকা নিল। বলো তাহলে। ও ঠিক আছে, অসুবিধা নেই, পাড়ার লোক তো ওই জন্য একটু বেশি দাম নিয়েছে, বলছে 25 টাকা 30 টাকায় দিতে হবে। চলো, এখন আমার তাড়া লেগেছে, এই হলো ব্যাপার। তো গিয়ে ভাগ্যিস গেছিলাম। ঘরে বসে বসে অনেক কিছু মনে হয় জানো তো, আরেকবার রাস্তায় বেরোলে ভালোই লাগে, দোকান পাশার সবই খোলা, টুকটাক মানুষজনও চলছে, কিন্তু আমার ওই মানে এই যে রেডি হয়ে আমি বেরোবো, এটাই আমার কাছে আলস্য। টাটা, গুড নাইট। অনেক বক বক করে ফেললাম, তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ভিডিওতে, যদি শ্যুট করি। আমাকে দিয়ে বিশ্বাস নেই, শ্যুট নাও করতে পারি, ইচ্ছা করে না এখন আর ভিডিও করতে। অত মেপে চুপে কথা বলতে পারি না, কি বলতে কি বলি, তখন আবার অনেক অসুবিধায় পড়ি। ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না একদিন। মাঝখানে 2 দিন গ্যাপ দিয়েছি, দিয়ে আজকে আবার করেছি সকাল থেকে। চলো টাটা। দেখি এটাকে কি ঠুক ঠান করে, হাতুড়ি তো আছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে এটাকে লাগাই, বুঝলে। এখন বর্ষার দিন, কদিন এরকম বৃষ্টি হবে তার ঠিক নেই, এটাকে লাগাই, না লাগালে জামা কাপড় মেলবো কোথায়। এখন আবার এগুলো এই একদিন পরলাম, একদিনে কাছে যায়। টাটা 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 টাটা। খুব বকে তোমাদের কাকিমা জানো তো, ভীষণ বক বক করে।